Hello everyone, this is Alamid Rahman. You are watching the Way Up Solution in partnership with Unacademy. আজকের পর্বে তোমাদের সঙ্গে একটি বিগ নিউজ এন্ড গুড আপডেট নিয়ে কথা বলবো। ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে নতুন ব্যাচ লঞ্চ করা হচ্ছে, সেই সংক্রান্ত আপডেট এবং আপকামিং কোন কোন পরীক্ষার জন্য ক্লাস করানো হবে এই চ্যানেলে। আমাদের সঙ্গে সম্পূর্ণ টিম রয়েছেন, তো প্রত্যেকে আমরা সিলেবাস সম্পর্কে ইন্ট্রোডিউস করে দেবো। এসএসসি CHSL, কলকাতা পুলিশ SI সার্জেন্ট, WBP মেইন, সঙ্গে গ্রুপ ডি। সুতরাং শেষ পর্যন্ত প্রত্যেককে দেখতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করছি আমাদের সেশন। তো এটা বেসিক্যালি সব স্যার এক এক করে পরপর আসতে থাকবেন। আগে তোমরা ইন্ট্রোডাকশনটা দেখো। ভিডিওটা আমরা জানি না কতটা বড় হতে পারে, বাট শেষ অবধি দেখবে। এই যে পরীক্ষাগুলোর কথা বললাম সেই পরীক্ষা সম্পর্কে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং ক্লাস কিভাবে আমরা করাবো, রুটিনটাও তোমাদেরকে শেয়ার করা হবে। ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। তো তোমাদের যে বিগ সারপ্রাইজ, অপেক্ষার অবসান। তোমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ ধরে আমরা বলেছি নতুন সারপ্রাইজ দেবো, তো সেটাই তোমাদের সামনে এখন। সো নিউ ব্যাচ লঞ্চ। কি ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি? এসএসসি CHSL এর বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটার মে মাসে পরীক্ষার হবে, টায়ার 1 পরীক্ষা। তো এসএসসি CHSL যে 10+2 লেভেল এক্সামিনেশন, সেই সংক্রান্ত আমাদের যে ক্লাস হবে সেটা নিয়ে চর্চা করব। WBP মেন, অলরেডি এটার সিলেবাস আমরা দুবার করেও কভার করে ফেলেছি, এটা আমরা প্র্যাকটিস ক্লাস করব। KPSI অ্যান্ড সার্জেন্ট, তাদের প্রিলিমস পরীক্ষা রয়েছে, তো সেটা আমরা করব। এটার একই ক্যাটাগরিতে রেখেছি এটাকে। এবং ফাইনালি RRC গ্রুপ ডি। ক্লিয়ার? তো এই তিনটে পরীক্ষার পরীক্ষার্থী হলে ভিডিওটি কন্টিনিউ করো খাতা পেন নিয়ে। তো প্রথমে একটা প্রশ্ন সবার মনেই আসে থাকে, সেটা মেন পরীক্ষার পরীক্ষার্থী হও বা প্রিলিমস পরীক্ষার পরীক্ষার্থী হও, যে আমি কিভাবে প্রস্তুতিটা শুরু করতে পারি। তো আমরা এখানে কতগুলো সিম্পল পয়েন্টের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি হতে পারে, যেটা তুমি নিজে তৈরি করতে পারবে, বাট আমরা কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। ফার্স্ট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম সিলেবাস ফার্স্ট। প্রথমেই তুমি যে পরীক্ষাতে অ্যাপিয়ার হচ্ছ, তোমার যেটা গোল, তোমার যেটা লক্ষ্য, সেই পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা তুমি সবার প্রথমে বোঝো, যে কি বলেছে, কোন কোন ক্ষেত্র থেকে কত কত নম্বর আসবে। তো ফার্স্ট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। সেকেন্ডলি, স্টাডি দ্য কোয়েশ্চেন্স অফ দ্য ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন স্টাডি করো, যে দেখো কোশ্চেন্সের লেভেল কেমন, কোশ্চেন্সের লেভেল কেমন, ট্রেন্ড অ্যানালিসিস করো, প্রবণতা বিশ্লেষণ করো, কোন পার্ট থেকে কত বেশি কোশ্চেন্স আসে। নেক্সট, অ্যাকোয়ার বেসিক কনসেপ্ট। যারা ফার্স্ট স্টেপ বা টায়ার 1 বা প্রিলিমস টাইপের এক্সাম দেবে, তো তোমাদের এই বেসিক কনসেপ্টটা খুবই জরুরি। কেননা শুধু নাম্বার অফ MCQs করে কিছু হবে না। আমি তোমাকে মনে করো 5000 MCQs এর একটা সিরিজ করিয়ে দিলাম, 5000 কোশ্চেনের একটা সিরিজ। এতে আমাদের খাটনি কম, মেহনত কম, বাট তোমাদের পড়তেও ভালো লাগে। কিন্তু ঘটনা হলো তুমি কটা প্রশ্নের উত্তর মনে রাখবে এইভাবে। তো এইটা খুবই জরুরি, তোমার বেসিক যে কনসেপ্ট বা সেই প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে। ফর এক্সাম্পল, তুমি একটা WBP পরীক্ষা দিতে যাবে, তো সেখানে তোমার যে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ, তো সেখানকার যে অধ্যায়গুলো আসে সেইগুলোর নলেজ তোমাকে গেইন করতে হবে, নলেজগুলোকে রপ্ত করতে হবে, বেসিক কনসেপ্ট। টেক্সট বুক স্টাডি, প্রতিটি সাবজেক্টের জন্য তোমরা আলাদা আলাদা টেক্সট বুক নির্বাচন করতে পারো, সেই মতো তোমরা সেলফ স্টাডিতে ফোকাস করতে হবে। নেক্সট ফাইনাল পয়েন্ট, MCQs প্র্যাকটিস, যেটা তো সঙ্গে রাখতেই হবে, কিন্তু ওটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি বানিয়ে নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে, আমরা যদি সেই এরিয়ার পার্টিকুলার এরিয়ার নলেজ না থাকে, যদি শুধু সেটাই আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি অন্যটা আনসার করতে পারবো না। সুতরাং এই কয়েকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মেনটেন করার চেষ্টা করবে। তো নাও আমরা এসএসসি CHSL 10+2 লেভেল এটা নিয়ে প্রথমে চর্চা করা যাক, কারণ তোমাদের মধ্যে থেকে অসংখ্য আমি রিকোয়েস্ট পেয়েছি, অনেক হিউজ নাম্বার অফ লার্নার্স, যে দাদা আমাদের ব্যাচ লঞ্চ করা হোক। দেখো, ব্যাচ তো আমি লঞ্চ করবো, আমাদের পুরো টিম কাজ করবেন ওয়ে অফ সলিউশনে। আমরা ওয়ে অফ সলিউশনে ক্লাসগুলো ফ্রি করাবো, আমাদের কোনো পেইড কোর্স আমরা ওয়ে অফ সলিউশন করি না। হ্যাঁ, আমরা পড়াই, আনএকাডেমিতে পড়াই। তোমাদের মধ্যে থেকে যারা সাবস্ক্রিপশন নেয় তারা আনএকাডেমিতে আলাদাভাবে ক্লাস করে, কিন্তু CHSL পরীক্ষার ক্লাসটা আমরা চ্যানেলে করব এবং এটা ফ্রি করব। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের উপস্থিতি বা অ্যাটেন্ডেন্সটা আমাদের কাছে খুব জরুরি, কারণ যেহেতু আমাদের একটা পেইড কোর্স নয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা চালাতে আমাদেরও বেশ ধকল পেতে হয় বা বেগ পেতে হয়। কারণ এই সময় তোমরা নিজেরাই দেখতে পাও যে লাইভ লার্নার সংখ্যা খুবই কম, তো আমাদের একটু কষ্ট হয়ে যায়। তো সেই অর্থে যদি তোমাদের উপস্থিতিটা ভালো থাকে, তাহলে আমাদের একটু কমফোর্ট হয় আমরা আর কি। তো CHSL 10+2 লেভেল, তো প্রথমে আমি টায়ার 1 নিয়ে কথা বলবো। যদি এটা সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা হয়, আমি ডেসক্রিপশনে আমার নোটিফিকেশন আসার সময় যে ভিডিও করেছিলাম সেটা দেখে নিতে পারো। টায়ার 1 বা কম্পিউটার বেসড এক্সামিনেশন CBT টেস্ট হবে, তার সিলেবাস তোমার সামনে স্ক্রিনে শো করানো হয়েছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, এখানে প্রথমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
ইংলিশ থেকে, এটা বেসিক নলেজ লেখা থাকে। এখান থেকে নাম্বার অফ কোশ্চেন, 25টা কোশ্চেন থাকবে, এটা প্রতিটা কোশ্চেন 2 নম্বর করে ক্যারি করে, এই জন্য কিন্তু 50 নম্বর। ক্লিয়ার? জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এ এখানেও তোমাদের 25টা কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্ন 2 নম্বর করে, অর্থাৎ এটাও তোমার কিন্তু 50 নম্বর থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথের কথা বললে কোয়ান্ট থেকে তোমাদের এখানেও কিন্তু 50 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকেও কিন্তু তোমাদের 50 নম্বর। তাহলে মোট কিন্তু 100 এমসিকিউস তোমরা পাবে, এমসিকিউস এবং 200 মার্কসের পরীক্ষা। এই 200 মার্কসের পরীক্ষার জন্য সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 60 মিনিট সময় তোমরা পাবে জেনারেলি। ক্লিয়ার? তো সময়টা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য স্পেশালি। টায়ার 1 এক্সামিনেশন যেটা হয়ে থাকে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স তোমাদেরকে দেওয়া হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অনেকের মধ্যে প্রশ্ন আসে দাদা আমরা যে ক্লাস করাবো কি ভাষায় করানো হবে, কি পরীক্ষায় বা কোন ল্যাঙ্গুয়েজে হবে। দেখো পেপার 1 পার্ট 1 এটা তো ইংলিশ, তো এটা তো ইংলিশেই প্রশ্ন থাকবে, কিন্তু এই যে পার্ট 2 পার্ট 3 পার্ট 4, তো পার্ট 2 পার্ট 3 পার্ট 4 এটা ইংলিশ এবং হিন্দিতে প্রশ্ন থাকে। তো তুমি মনে করো ইংলিশে পরীক্ষা দেবে, তো তুমি প্রশ্নগুলো ইংরেজিতে পাবে। ক্লিয়ার? তো আমরা যেগুলো করাবো তোমাদের প্রশ্ন ইংরেজিতেই করাবো, আমরা এক্সপ্লেনেশন গুলো বাংলাতে বলবো। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের টায়ার 1 কম্পিউটার বেসড এক্সাম। এবার এইগুলোর প্রত্যেকটার সিলেবাস বর্ণিত করে দেয় অফিসিয়াল নোটিফিকেশন। তো আমি মিজান স্যারকে ইনভাইট করবো, স্যার আপনি আসুন, আমাদের অনেক অভিজ্ঞ টিচার, আমাদের সিনিয়র স্যার মিজান স্যার এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর প্রচুর এক্সপিরিয়েন্স। তো স্যার এর ক্লাস তোমরা করলে আশা করি অনেকটাই উপকৃত হবে এবং প্রশ্ন কমন আসে স্যারের ক্লাস থেকে, এই রেকর্ড কিন্তু স্যারের আছে। তো যাই হোক আমরা স্যারকে দিয়ে শুরু করবো। স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 গুণ 2 মানে 50, আপনি যদি একটু ডিটেলে ডিসকাস করেন। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। তো আমাদের ইংরেজির বিষয়ে যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো আমি একটার পর একটা তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের ইংরেজির বিষয়ে কোনো সমস্যা না থাকে। এখানে টোটাল কোয়েশ্চেন্স তোমরা পাবে 25টা কোয়েশ্চেন পাবে, ঠিক আছে? প্রতিটা কোয়েশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে থাকবে, সেই অর্থে টোটাল মার্কস থাকবে কিন্তু 50, ঠিক আছে? তো 25টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের যে 50 নম্বর, এটা কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে। তো সেই সিলেবাসগুলো তোমরা একটু একটু করে দেখে নাও। যারা ইতিমধ্যে কম বেশি অবজেক্টিভ ইংলিশের ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো, তারা কম বেশি সিলেবাসটা দেখে অনেকটাই তোমরা চিনতে পারবে যে আমরা যেভাবে ক্লাসগুলো করিয়েছি ঠিক এটার ক্লাসটা আরেকটু আপগ্রেড হবে, আরেকটু অন্যভাবে আমাদের করানো হবে, চ্যাপ্টার ভিত্তিক আমরা ক্লাসে আসবো। তো টপিকগুলো কি কি দেখো, স্পট দ্য এরর, ঠিক আছে? তো কোনো পার্টে কোনো একটা সেন্টেন্স হয়তো দিয়ে দিল, সেখান থেকে তোমাদের এরর ডিটেক্ট করতে হবে, এরর ফাইন্ড আউট করতে হবে, এই টপিকটা করতে হবে, ঠিক আছে? তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, শূন্যস্থান পূরণ, যে কোনো টাইপের তোমার প্রশ্ন এখানে হতে পারে, আর্টিকেল প্রিপোজিশন রিলেটেড হতে পারে বা কোনো ওয়ার্ড রিলেটেড হতে পারে, পার্টস অফ স্পিচের যে কোনো বিষয়ের উপর হতে পারে। সিনোনিমস আছে, হোমোনিমস আছে, ঠিক আছে? সমার্থক শব্দ বা সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, অ্যান্টোনিমস আছে, বিপরীতার্থক অপোজিট ওয়ার্ড। তো এগুলো তো মোটামুটি তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে, তার সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করব, যেগুলো পিওয়াইকিউ বেসড কোশ্চেন থাকবে সেগুলো নিয়েও কিন্তু আমরা ক্লাস করব। স্পেলিং, ডিটেক্টিং মিস স্পেলড ওয়ার্ডস, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, রংলি স্পেলড ওয়ার্ড, এগুলো ডিটেক্ট করার মতো কোয়েশ্চেনও কিন্তু থাকবে। তো টপিকগুলো মোটামুটি তোমাদের পরিচিত আমি মনে করি। তো ইডিয়ামস, ফ্রেজেস এগুলো থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি ভোকাবুলারির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ফ্রেজ ইডিয়মস, এদিকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তোমরা জানো যে ব্র্যাকেটেড একটা পার্ট দেয়, সেখান থেকে নিচে সম্ভাব্য অপশন দিয়ে দেয়, সেখান থেকে সঠিক উত্তরটা কিভাবে সেন্টেন্সকে ইমপ্রুভমেন্ট করতে হবে সেই বিষয়টা নিয়ে কোশ্চেন আসে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ রিলেটেড, ভার্বস রিলেটেড আর কি। কনভার্সন ইনটু ডিরেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, অর্থাৎ যে স্পিচ রয়েছে ন্যারেশন চেঞ্জ করা, সেগুলো আসে, সমস্ত কিন্তু অবজেক্টিভ টাইপের, অর্থাৎ আমরা কিন্তু ডিটেলস আলোচনা করে সেগুলো আবার এমসিকিউ প্র্যাকটিসও করব, ঠিক আছে? তো প্রত্যেকে নিয়ম করে ইংরেজি ক্লাসটাও তোমরা সমানভাবে দেখবে, সুতরাং সব ক্লাসগুলো সেইভাবেই করবে। এই গেল আমাদের মোটামুটি একটা সেকশন, সেটা হচ্ছে শাফলিং অফ সেন্টেন্সেস পার্টস, অর্থাৎ কোনো সেন্টেন্সের একটা কোনো অংশ যখন দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেই সেন্টেন্সের বাকি অংশগুলোর সঙ্গে কভার করার জন্য যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যেটা বলে, পিওয়াইকিউএস যেটা বলে, মানে পিকিউআরএস টাইপের যেগুলো বলে, যে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট করা বা প্যারাজাম্বল টাইপের, সেই টাইপের কোয়েশ্চেনও কিন্তু এখানে থাকবে, যেটা কিন্তু বেশ ভুলও হয় অনেক, সেগুলো প্র্যাকটিস করা দরকার। শাফলিং অফ সেন্টেন্সেস ইন এ প্যাসেজ, কোন একটা প্যাসেজ জাতীয় কোনো সেন্টেন্স দিতে পারে, সেগুলোকেও তোমার শিখতে হবে, যেটাকে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তাছাড়াও কি রয়েছে না, ক্লোজ প্যাসেজ, যেটা একটা বড় প্যাসেজ দিয়ে দেবে, সেখানে কিছু কিছু জায়গায় শূন্যস্থান টাইপের থাকবে, এখান থেকে সম্ভাব্য অপশন থেকে সঠিক উত্তরটাকে
সিলেক্ট করতে হবে। সেখানে ক্লোজ প্যাসেজ রয়েছে, কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে, যেগুলো কিন্তু নতুন নতুন বিষয় আরো ব্যাপকভাবে এগুলো প্র্যাকটিস করা দরকার। ঠিক আছে, আশা করি তোমরা ইংরেজির সিলেবাসটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমরা আমাদের ক্লাস ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেখানে আরো আমরা ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাই আমাদের ইংরেজি সিলেবাস। এবারে আমাদের স্যার মাইকটা নিচ্ছি, হ্যাঁ। অন্য স্যারের পার্টটা আমরা দেখাবো। তো স্যার যে টপিকগুলো দেখালেন, স্যারের ক্লাস কিন্তু সবই তোমরা টপিক বেসড পিওয়াইকিউস এমসিকিউজ আকারে তোমরা পাবে। ক্লিয়ার? তো স্যারের ক্লাসের টাইমিং কি হবে আমরা রুটিন তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। আর যারা সেশনে যুক্ত হয়েছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ডু লাইক এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তো আমি নেক্সট আসি, দেখি আমাদের নেক্সট রিজনিং এর ওপর থেকে জেনারেল ইন্টেলিজেন্স আমাদের ডালটন স্যার রয়েছেন। তো স্যারকে বলবো এই পার্টটা একটু ডিসকাস করার জন্য ডিটেলে। তো কি রয়েছে সিলেবাসটা এক ঝলকে দেখে নাও। দ্য টেস্ট উইল ইনক্লুড কোশ্চেন অন সিমেন্টিক অ্যানালজি, তারপর কি সিম্বলিক অপারেশন রয়েছে, সিম্বলিক অ্যান্ড নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস রয়েছে, ফিগারাল অ্যানালজি রয়েছে, স্পেস ওরিয়েন্টেশন, সিমেন্টিক ক্লাসিফিকেশন রয়েছে। তারপর কি রয়েছে দেখো, ভেন ডায়াগ্রাম রয়েছে, সিম্বলিক অ্যান্ড নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং রয়েছে, এখানে ফিগারাল ক্লাসিফিকেশন রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে প্যাটার্ন ফোল্ডিং, আনফোল্ডিং, সিমেন্টিক সিরিজ, ফিগারাল প্যাটার্ন ফোল্ডিং, প্রচুর জিনিস তোমরা এখানে রয়েছে। তারপর কি কমপ্লিশন, নাম্বার সিরিজ, এগুলো কিন্তু রয়েছে, এখনো শেষ হয়নি। এমবেডেড ফিগার্স রয়েছে, ফিগারাল সিরিজ রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং। তারপর কি রয়েছে দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্স। এই কথাটা তোমরা হয়তো প্রথম শুনবে, ইমোশনাল ইন্টেলিজেন্স, সেটা কি আমরা কিন্তু ক্লাস করানো হবে। ওয়ার্ডস বিল্ডিং, সোশ্যাল ইন্টেলিজেন্স রয়েছে, কোডিং অ্যান্ড ডিকোডিং, এগুলো কিন্তু তোমরা সবাই পারো। তারপর কি রয়েছে দেখো, নিউমেরিক্যাল অপারেশন এবং আদার সাব টপিক ইফ এনি। তো ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো ফলো করতে হবে তোমাদের। তো আমাদের যে সমস্ত স্যাররা পড়াবে অবশ্যই তোমরা ক্লাসগুলো করার চেষ্টা করবে। এবং এর পরবর্তী দেখো ম্যাথামেটিক্সের কি সিলেবাস রয়েছে, আমাদের ইমতিয়াজ স্যার আলোচনা করবে। এখন তোমাদের সঙ্গে ইমতিয়াজ স্যার ডিসকাস করবেন ম্যাথের পার্টটা, অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এখানেও তোমাদের 50 নম্বর, 25 গুণ 2, 25টা প্রশ্ন 2 নম্বর করে। হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটা সিলেবাস সিএইচএসএল। তোমরা জানো প্রত্যেকে যেটা আমাদের চ্যানেলে একদম নতুনভাবে আমরা শুরু করতে চলেছি, কিন্তু এখানে তোমাদের প্রতিটা টপিকস বা প্রতিটা সিলেবাস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দিতে চাইছি। তো ব্যাক টু ব্যাক আমি তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথের উপরে যে 50 নাম্বার তোমাদের থাকে, সেই 50 নাম্বার কিন্তু আমি তোমাদের বোঝাতে চলেছি। প্রত্যেকে দেখো এখানে কিন্তু তোমরা জানো 25 into 2 মানে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন 2 মার্কস, তোমার নাম্বার হবে 50। ঠিক আছে, তো প্রতিটা কোশ্চেন তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারছো নিজেই। এখানে কি থাকবে, নাম্বার সিস্টেম। প্রত্যেকে দেখে নাও, নাম্বার সিস্টেম থেকে থাকবে কম্পিউটেশন অফ হোল নাম্বার, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশনস। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারছো হোল নাম্বার, ডেসিমাল দশমিক এবং ভগ্নাংশের যে তোমার কনসেপ্ট, রিলেশনশিপ বিটুইন নাম্বার। তারপরে চলে যাও ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস। ওকে, এখানে দেখো পার্সেন্টেজেস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, স্কোয়ার রুটস, অ্যাভারেজেস, ইন্টারেস্টের মধ্যে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা প্রত্যেকে জানো, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, বিজনেস ওরিয়েন্টেড, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রত্যেকে দেখো এই জিনিসগুলো তোমরা প্রত্যেকে মানে কি এর সঙ্গে পরিচিত আমার ক্লাসগুলো যদি করে থাকো। কিন্তু নেক্সট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে দেখো যেহেতু সিএইচএসএল এইচএস তোমাদের হাই সেকেন্ডারি লেভেল যে এক্সামটা, এর জন্য তোমাদের আরো কিছু অ্যাড হবে, সেটা কিন্তু অ্যালজেব্রা। প্রত্যেকে খেয়াল করো, অ্যালজেব্রা মানে বীজগণিতিক পার্ট, যেটা বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস অফ স্কুল অ্যালজেব্রা, বুঝতে পারছো, অ্যান্ড এলিমেন্টারি সার্চ। ওকে, এলিমেন্টারি সার্চ মানে করণী, যেটা বুঝতে পারছো করণী চ্যাপ্টারটা এখানে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট। সিম্পল প্রবলেম সেখান থেকে তোমার দেবে, গ্রাফস থাকতে পারে, লিনিয়ার ইকুয়েশন। ওকে, ভালো করে দেখে নাও। নেক্সট হচ্ছে জিওমেট্রি পার্ট, যেটা আমাদের সিলেবাসে করানো হয় না, আমাদের ডাব্লিউবিপি ওরিয়েন্টেড যে ক্লাসটা। তো এখানে আমরা সুযোগ পেয়েছি যখন পুরোটা ডিটেলসে ক্লিয়ার করা হবে তোমাদের, কারণ আমাদের সিএইচএসএল মানে 12 স্ট্যান্ডার্ড, তাই তো 12 স্ট্যান্ডার্ড মানে তোমাকে জিওমেট্রি, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি প্রত্যেকটা সম্বন্ধে তোমার সম্যক ধারণা থাকতে হবে। দেখো কি আছে জিওমেট্রিতে, ফ্যামিলিয়ারিটি উইথ এলিমেন্টারি জিওমেট্রিক ফিগার্স অ্যান্ড ফ্যাক্টস, ভালো করে বুঝে নাও। তারপরে যে ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস ভেরিয়াস কাইন্ডস অফ সেন্টার্স,
congruence and similarity of triangles, circle and its chords মানে বৃত্ত এবং এর যে জ্যা, ঠিক আছে। ট্যানজেন্ট এটা মানে হচ্ছে স্পর্শক। দেখো এগুলো কিন্তু সবকিছু নতুন জিনিস, একদম সম্পূর্ণ নিউ। প্রত্যেকে ক্লাসে অ্যাটেন্ড করবে, বেশি বেশি করে মানে তোমরা শেয়ার করে দেবে, কারণ আমাদের নেক্সট উইক থেকে আমাদের সিএইচএস এর ক্লাস কিন্তু আরম্ভ হতে চলেছে। ওকে, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের এখন অবধি শেখানো হয়নি। এই জিনিসগুলো কর্ড বা সার্কেলের যে কর্ডের রিলেশন, ট্যানজেন্টস, এগুলো কিন্তু আমাদের পড়ানো হয়নি এখনো। তারপরে দেখো অ্যাঙ্গেলস সাবটেন্ডেড বাই কর্ডস অফ এ সার্কেল, কমন ট্যানজেন্ট সাধারণ যে স্পর্শক, ঠিক আছে, টু অর মোর সার্কেল মানে কি দুটো বৃত্ত এবং দুইয়ের বেশি বৃত্তের মধ্যে যে কমন স্পর্শক টানা যায় সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করা হবে, ঠিক আছে। নেক্সট দেখতে থাকো মেনসুরেশন, ভেরি ইম্পর্টেন্ট। মেনসুরেশন যেটা আমি তোমাদের কিছু ক্লাস নিয়েছি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। 2D অ্যান্ড 3D, ঠিক আছে। 3D অনেকের প্রবলেম থাকে, 2D মানে কি 2 ডাইমেনশন, 3D মানে 3 ডাইমেনশন। ওকে, তো সবগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা আরেকবার সিলেবাসটা দেখে নাও। ট্রায়াঙ্গেল, কোয়াড্রিল্যাটারালস, রেগুলার, পলিগনস, এগুলো তোমরা বুঝতে পারছো যে 2D, তাই না। এই যে ত্রিভুজ বুঝতে পারছো, চতুর্ভুজ আর বহুভুজ, এগুলো তোমাদের 2D এর ভিতর পড়ছে। সার্কেল এখান থেকে শুরু হচ্ছে, দেখো রাইট প্রিজম, প্রিজম বুঝতে পারছো, রাইট সার্কুলার কোন, লম্ববৃত্তাকার শঙ্কু, কোন মানে কি শঙ্কু, রাইট সার্কুলার সিলিন্ডার, সিলিন্ডার মানে কি চোঙ, বুঝতে পারছো। স্পিয়ার মানে হচ্ছে গোলক, হেমিস্পিয়ার মানে হচ্ছে অর্ধগোলক, ভালো করে বুঝে নাও প্রত্যেকে। রেক্ট্যাঙ্গুলার প্যারালোপিড, ঠিক আছে, খুব ভালো করে দেখে নাও। রেক্ট্যাঙ্গুলার রাইট পিরামিড, পিরামিড চ্যাপ্টার এখানে আছে। ওকে, উইথ ট্রায়াঙ্গুলার অর স্কোয়ার বেস, ভালো করে বুঝে নাও। মানে পিরামিডের বেসটা থাকবে ট্রায়াঙ্গেল হতে পারে, অথবা বেসটা চতুর্ভুজ হতে পারে, তার উপরে একটা পিরামিড খাড়া থাকবে। তো এই জিনিসগুলো তোমাদের নিউ সিলেবাসে অ্যাড হচ্ছে এবং পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। 10+2 লেভেল, তাই তো, 10+2, ওই জন্য কিন্তু তোমাদের এক্সট্রা করে এগুলো শিখতে হবে। ওকে, হ্যাঁ, তো এগুলো শেখানো হবে, প্রত্যেকে ধৈর্য ধরে দেখতে থাকো। এখনো কিন্তু আছে ত্রিকোণমিতি পার্ট, ভালো করে বুঝে নাও। ট্রাইগোনোমেট্রি আমি তোমাদের বেসিক ক্লাস একটা দুটো দিয়েছি, তো এখান থেকে তোমাকে কি কি কভার করতে হবে। ট্রাইগোনোমেট্রিক রেশিওটা জানতে হবে। আমি মানে নেক্সট কদিন আগে তোমাদের যে রেশিওগুলো বুঝিয়েছি, বাহুগুলোর মধ্যে যে রেশিও কিভাবে আসে তোমরা দেখেছো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, ঠিক আছে, পূরক কোণ, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পূরক কোণ। হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে, বুঝতে পারছো, হাইট অ্যান্ড ডিস্টেন্স এর থেকে অঙ্ক থাকে। সিম্পল প্রবলেমস থাকবে অনলি, বলে দেওয়া আছে এখানে। স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস লাইক sin θ প্লাস cos 2θ ইজ ইকুয়াল টু 1, sin 2θ প্লাস cos 2θ ইজ ইকুয়াল টু 1, একটা এক্সাম্পল এই টাইপের তোমার কোশ্চেন কিন্তু সেখানে উল্লেখ থাকবে। তারপরে দেখো স্ট্যাটিস্টিক্যাল চার্টস, খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে অনেকটাই কিন্তু আমরা, ঠিক আছে, ভালো করে দেখে নাও। স্ট্যাটিস্টিক্যাল চার্ট এটা কি, এটা হচ্ছে তোমাদের রাশি বিজ্ঞান, ঠিক আছে, রাশি বিজ্ঞান। সেখান থেকে তোমাদের ইউজ অফ টেবিলস, হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানে না, টেবিল তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে, যে গ্রাফ, পাই চার্ট, গ্রাফ চার্ট, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পরীক্ষার জন্য। ওকে, গ্রাফ থাকবে, হিস্টোগ্রাম থাকবে, ফ্রিকোয়েন্সি, পলিগন, ওকে, বার ডায়াগ্রাম, পাই চার্ট, যেটা বলছিলাম এটা ধরো পাই চার্ট। তো প্রতিটা জিনিস তোমাদের কিন্তু নিউ আপডেট বা নিউ তোমাদের অ্যাড হবে। খুব সুন্দর ক্লাস হবে, একদম প্রিভিয়াস বা পিওইকিউ বেস কিন্তু আমরা ক্লাসটা করানোর চেষ্টা করবো। প্রত্যেকে সেশনটা দেখবে এবং বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে। ওকে, নাও আমি জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। জেনারেল অ্যাওয়ারনেসের পার্টে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এই সমস্ত অধ্যায়গুলো আমি অনেক দিন ধরেই তোমাদের বিভিন্ন ক্লাসে বিভিন্ন পরীক্ষার রিলেটেড করিয়ে থাকি, দেখিয়ে দিই। তো জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের 25টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্ন 2 নম্বর, অর্থাৎ 50 নম্বর তোমাদের এই জায়গা ক্যারি করবে। অ্যাকচুয়ালি এই পরীক্ষাটায় 60 মিনিট সময়, সুতরাং মাথা ঠান্ডা করে দ্রুত করার অভ্যাসটা যদি প্র্যাকটিসটা না থাকে তাহলে কিন্তু তুমি করতে পারবে না, এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখে নাও যে কোশ্চেন্স আর ডিজাইন টু টেস্ট ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস। বলছে এই কোশ্চেন্সটা তৈরি করা হবে, যে পরীক্ষার্থী হবে সেই পরীক্ষার্থীর জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যারাউন্ড হিম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি। খুব ভালো করে এই লাইনটা বোঝো। বলছে কোশ্চেন্স আর ডিজাইন টু টেস্ট, কোশ্চেন সেইভাবে তৈরি করা হবে সেই টেস্ট বা সেই পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার্থীর যে জেনারেল অ্যাওয়ারনেস অফ এনভায়রনমেন্ট, তুমি তোমার পরিবেশের পারিপার্শ্বিক ঘটনা বিষয়বস্তু সম্পর্কে তুমি অবগত কিনা, তুমি অ্যাওয়ার কিনা, অ্যারাউন্ড হিম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, এবং আমাদের
সমাজে তার কি প্রয়োগ সেই রিলেটেড কোশ্চেন্স। কোশ্চেন্স আর অলসো ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট, সাম্প্রতিক ঘটনা। আমি বারবারই এখানে বলি যে এখানে সিএ বেসড জিকে খুব ইম্পর্টেন্ট, সিএ অ্যান্ড জিকে, সিএ বেসড জিকে। তো কারেন্ট ইভেন্ট সম্পর্কে তোমার অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে যে জিকের পার্টটা, অ্যান্ড সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দেয়ার সাইন্টিফিক অ্যাসপেক্টস, অর্থাৎ বলছে এমন কোনো বিষয়বস্তু যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখি বা সেইগুলোর আমাদের সাইন্টিফিক অ্যাসপেক্ট, বৈজ্ঞানিক দিক থেকে, বা এটাকে আমরা সহজে বলতে গেলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সায়েন্স ইন এভরিডে লাইফ, ওই পার্টটা as may be expected of an educated person, অর্থাৎ সেই বিষয়গুলোর নলেজ তোমার মধ্যে আছে কিনা যেটা একজন এডুকেটেড পার্সনের মধ্যে থাকা উচিত, তো সেইগুলো এক্সপেক্ট করা হবে বা সেই রিলেটেড কোশ্চেন্সই তোমাদেরকে দেওয়া হবে। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড, এই টেস্টে আর কি কি কোশ্চেন্স থাকবে, রিলেটিং টু ইন্ডিয়া, ভারত সম্পর্কিত। এই যে বলে দিল ইন্ডিয়া, অর্থাৎ এই জায়গায় আমাদের দেশ সম্পর্কে যে আমরা রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, প্রতিটা রাজ্য সম্পর্কে, কোন রাজ্যের ফ্রক ডান্স দিয়ে দিল, ক্লাসিক্যাল ডান্স থেকে শুরু করে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। সো ভারত সম্পর্কিত যত যাবে এই রিলেটেড সমস্ত টাইপের কোশ্চেন, সেটা কৃষির দিক থেকে হোক, মানে মনে করো কোন কোন রাজ্যে কটন প্রডিউসিং, হাইয়েস্ট কটন প্রডিউসিং স্টেট, তো এভরিথিং টাইপের কোশ্চেন। অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ ভারতের প্রতিবেশী যে দেশসমূহ সেই প্রতিবেশী দেশ থেকেও প্রশ্ন। স্পেশালি কি হিস্ট্রি হোক, ইতিহাস, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিসি অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। তো এই যে সমস্ত এরিয়াগুলোর কথা বলা হয়েছে, এই এরিয়া থেকে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন থেকে থাকবে। সুতরাং টাফ না, চর্চা করলে সবাই পারবে করতে, এবং অলরেডি লোক কোয়ালিফাই করে, পরীক্ষার্থীরা করে, তারা তো বিরাট কিছু নয়, তারা ধীরে ধীরে প্র্যাকটিস করে করে মানুষ এই জিনিসটা রপ্ত করে, তবেই সেটাকে সফল হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে ডিয়ার স্টুডেন্ট। তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই যে এতক্ষণ ধরে আমরা প্রায় 25 মিনিট লেগে গেল এই সিলেবাসটা শুধু বলতে বলতে, কারণ বড় পার্ট, হিউজ পার্ট, তোমাদেরকে বোঝানোও দরকার। তো ক্লাস রুটিন ফর এসএসসি সিএইচএসএল ব্যাচটাকে আমরা পুরোপুরি আলাদাভাবে ক্লাস করাতে চাই, যদিও পুরো ক্লাসটা কিন্তু আমাদের ফ্রি ক্লাস। এটার জন্য আমরা বেছে নিয়েছি আমাদের দা ওয়ে অফ সলিউশন, অর্থাৎ আমাদের মেইন চ্যানেলকে, যেখানে তুমি এই ভিডিওটি দেখছো। তো সিএইচএসএল ব্যাচের ক্লাসটা হবে দা ওয়ে অফ সলিউশন চ্যানেলে। এখন প্রশ্ন আসবে ডাব্লিউবিপি বা রেলওয়ে লার্নারদের মধ্যে আমাদের ক্লাসগুলো কোথায়? তোমাদেরটা আমরা টিডব্লিউএস একাডেমিতে করাবো। তাই এখন তোমার সামনে যে রুটিনটা দেখানো হবে সেই রুটিনটা হচ্ছে সিএইচএসএল পরীক্ষার রুটিন, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো টার্গেট এসএসসি সিএইচএসএল, তো রুটিনে একটু নজর রাখবে প্রত্যেকে। প্রথমে দেখো যে ক্লাসটা তোমাদেরকে দেওয়া হয়েছে 6 AM কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখানে আমি সাম্প্রতিক ঘটনা করাচ্ছি প্লাস পিওয়াইকিউজ কোশ্চেন করাচ্ছি তোমাদের। সুতরাং এই ক্লাসটা মাস্ট সেশন। এটা এই ক্লাসটা এই ক্লাসটা পার্টিকুলারলি তুমি কমন পাবে, আবার ডাব্লিউবিপির ক্লাসের রুটিন যেটা দেবো ওই চ্যানেলের ওখানেও পাবে। অর্থাৎ এই ক্লাসটা সবার জন্য, ফর অল কম্পিটিটিভ এক্সাম, ফর অল, অর্থাৎ যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ না কেন, আমার এই ক্লাসটা খুবই জরুরি, নেওয়া প্রয়োজন। এর পাশাপাশি 9:30 AM থেকে 10:30 AM 1 ঘন্টার ক্লাস, এই ক্লাসটা নেবে আমাদের ডাল্টন স্যার। ডাল্টন স্যার করাবেন এখানে এসএসসি সিএইচএসএল এর পিওয়াইকিউজ প্র্যাকটিস ক্লাস মিক্সড। এক্ষেত্রে উনি যেটা করবেন একটু তোমাদেরকে সম্মুখ আইডিয়া দিই, এই ক্লাসটা হবে 9:30 AM থেকে 10:30 AM, অর্থাৎ এটা হবে 1 ঘন্টার সেশন। এই 1 ঘন্টার সেশনে তোমাদের কি ধরনের প্রশ্ন করানো হবে? ফর এক্সাম্পল এখানে মনে করো জেনারেল অ্যাওয়ারনেস, সেই জায়গা থেকে তোমাদের 20 কোশ্চেন করানো হলো। ফর এক্সাম্পল মনে করো ম্যাথ, সেই ম্যাথ থেকে মনে করো 7টা কোশ্চেন নিল, মনে করো জিআই এর পার্ট, সেখান থেকে আরো 6টা প্রশ্ন নিল, লাইক দিস। এইভাবে উনি, কারণ আমাদের ডাল্টন স্যার সবগুলোই করাতে পারবে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। নেক্সট আমরা আসি, এটা কিন্তু যা ক্লাস দেখছো এটা অনলি সিএইচএসএল এর, ওয়ে অফ সলিউশন এই টিডব্লিউএস একাডেমি রুটিন আলাদা। তো এখানে 6 PM সন্ধ্যা 6টা থেকে 7টা 1 ঘন্টা, 6 PM থেকে 7 PM 6টা থেকে 7টা, এই 1 ঘন্টায় কি করাবেন ইমতিয়াজ স্যার? সিএইচএসএল এর ম্যাথ এবং রিজনিং মিক্সড, এবং যে অধ্যায়গুলো নতুন তোমাদের অসুবিধা হবে
মনে করো নাম্বার সিস্টেম থেকে, মানে নাম্বার সিস্টেম থেকে শুরু করে অল আদার যে চ্যাপ্টার, যেগুলো তোমরা ডাব্লিউবিপির সঙ্গে অলরেডি কমন পেয়েছো বা অন্য কোনো পরীক্ষার সঙ্গে, সেগুলো তো আমরা অলরেডি চ্যাপ্টার কভার, তো ওইগুলোর প্র্যাকটিস থাকবে। আর যেগুলো নতুন, মনে করো জিওমেট্রি পার্ট হলো, ট্রিগোনমিট্রি হলো, তো এই বা চার্ট রিলেটেড যে প্রবলেমগুলো হবে এইগুলোর অধ্যায় ভিত্তিক করানো হবে, আর বাকিগুলো মিক্স থাকবে। আর 7 PM ইংলিশ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের অভিজ্ঞ স্যার, এখানে আর কিছু বলারই নেই। এখানে অবজেক্টিভ ইংলিশ থাকবে, PYQs বেস প্র্যাকটিস ক্লাস 7টা থেকে 7:30 আধা ঘন্টা। এই যে রুটিনটা তোমরা ডিয়ার স্টুডেন্ট অন স্ক্রিন দেখছো, এই রুটিনটার কিন্তু আমরা শেয়ার করে দেব আমাদের টেলিগ্রামে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রামে গিয়ে তুমি সার্চ করো এই যে দা ওয়ে অফ সলিউশন, এখানে আমরা এই রুটিনটা শেয়ার করে দেব, এখান থেকে ডাউনলোড করে নেবে। এবং প্রত্যেকদিন যে ক্লাস হয় সেই ক্লাসের লিংক আমরা কিন্তু এই টেলিগ্রামে দিই। আমাদের সোম থেকে শনি ক্লাস হয়, রবিবারটা অফ থাকে। পুরো এই রুটিন মেনটেন করে তোমরা ক্লাস পাবে আমাদের চ্যানেলে। দেখো, পড়তে হবে, নিজের মধ্যে সেই জেদ আনতে হবে, আদারওয়াইজ কিন্তু সফলতা আসবে না। ক্লিয়ার? তো তোমরা এই চ্যানেলে সার্চ করে ভেরিফাইড চ্যানেল, এখানে যুক্ত হবে ব্লু টিক দেওয়া, এটাই কিন্তু আমাদের ভেরিফাইড চ্যানেল। এখানে তোমরা কানেক্টেড থাকলে এইচএসএল পরীক্ষার ক্লাস নেবে। এবারে আসি আমার ডাব্লিউবি মেন এর পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের সম্পর্কে অলরেডি তোমাদের আমরা চ্যাপ্টার ভিত্তিক করিয়ে দিয়েছি। তোমাদের এখন প্রয়োজন প্র্যাকটিস ক্লাস, কেননা তোমরা মেন বা ফাইনাল এক্সামের পরীক্ষার্থী। দেখো, তোমাদের সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজ, এখান থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর থাকবে। ইংলিশ থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর, কেননা এখানে প্রতিটা প্রশ্ন 1 নম্বর করে। এর পাশাপাশি এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এখান থেকে 20টা প্রশ্ন 20 নম্বর। আর রিজনিং লজিক্যাল অ্যানালিসিস 15টা প্রশ্ন 15, কারণ এটা তোমাদের হয়ে থাকে 85 মার্কস, এটা তোমাদের হয়ে থাকে 85 নম্বরের মেন পরীক্ষা। ক্লিয়ার? এখানে 85 মার্কসের মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকে, প্রতিটা প্রশ্ন 1 নম্বর ক্যারি করে, 1 ঘন্টা সময় থাকে, 60 মিনিট সময় থাকে। এন্ড এখানে আমি তোমাদের তাহলে দেখিয়ে দিই সিলেবাসটার বিষয়বস্তু, বা এই জায়গায় আমি একটু স্পেশালি তোমাদেরকে সাজেস্ট করতে চাই এই পার্টগুলো, যে যারা কনস্টেবলের মেন পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে। তোমরা যেহেতু প্রিলিমস দিয়ে এসেছো, সুতরাং চ্যাপ্টার সম্পর্কে যে সম্যক ধারণা, ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে বেসিক নলেজ অ্যাকোয়ার করো তুমি তোমার সাবজেক্ট সম্পর্কে, তো আই বিলিভ যারা মেন পরীক্ষার্থী তাদের প্রিলিমস কোয়ালিফাই করে এসেছে, তো ইট মিনস তাদের আছে বেসিক নলেজ। তাদের কাজ হচ্ছে প্রতিদিন গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রিভিশন। দেখো, স্টাডি মানে এমন নয় যে প্রত্যেকদিন নিউ কিছু শিখতে হবে। আমি যেগুলো শিখে রেখেছি সেগুলো ভুলে যাচ্ছি না তো, কারণ এটা তো হার্ড ড্রাইভ না, এটা তো হার্ড ডিস্ক না, যে একদম স্থায়ী মেমোরি তো না, আমরা ভুলবো। সুতরাং সেগুলোকে আমার রিভিশন বারবার রিক্যাপ করতে হবে মনে রাখার জন্য। নেক্সট তোমাদেরকে সাজেস্ট করবো প্রতিদিন PYQ সলভ করো। এমন নয় যে আমার শুধু WBP-র কোশ্চেনই করতে হবে, সেটা করলে তো তুমি 1 সপ্তাহে শেষ করে দেবে। WBCS এর লাস্ট 10 ইয়ার সলভ করো, খুব ইম্পর্টেন্ট, হেল্প হয়। WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করাবো, মক পেপার সলভ বা PYQs যেটা আমরা বললাম। এবং প্রতিদিন আমাদের লাইভ ক্লাস অংশগ্রহণ করবে, কেননা আমরা এইগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে রিভিশন বা চর্চা করাই। কারণ আমার ক্লাস যারা করেছো তারা জেনে থাকবে যে আমার শুধুমাত্র ইন্টেনশন থাকে না সেই প্রশ্নের উত্তরটা টিক দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া। আমার উদ্দেশ্য থাকে যে সেই প্রশ্নটা না আসলেও সেটাকে কেন্দ্র করে যদি অন্য প্রশ্ন দিয়ে দেয়, আজকে মনে করি আমি ট্রোপোস্ফিয়ার নিয়ে প্রশ্ন করলাম একটা, তো আমার উচিত যে তার আশেপাশে স্তরগুলোকে নিয়েও বলে দেওয়া। কালকে তোমাকে ওজন স্তর থেকে প্রশ্ন দিয়ে দিল, তাও এই আর কি বেসিক পার্ট, যে যখন আমরা যে জায়গায় কোশ্চেন্স করবো সেই সম্পর্কে একবার রিভিশন করে নেবো। এটা আমার মেন পরীক্ষার্থীর উদ্দেশ্যে সাজেশন থাকবে। নেক্সট তোমরা দেখার চেষ্টা করো এই জায়গাতে যারা মেন পরীক্ষার্থী, তোমাদের সিলেবাস এতটুকুই বলা থাকে যে জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস। এখন বহু পরীক্ষার্থী কনফিউজড হয় যে আমরা কি পড়বো। অলরেডি তোমরা প্রিলিমস দিয়ে এসেছো, তোমাদের এক্সপিরিয়েন্স আছে কি আসে। সেই বেসিক জিনিস আমাদের ইতিহাস থেকে প্রশ্ন থাকে, প্রাচীন, মধ্য, আধুনিক স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তো এই রিলেটেড এখান থেকে আমরা কোশ্চেন্স পাই 10, 12টা, 8টা, 6টা এরকম টাইপের প্রশ্ন অবধিও কিন্তু আমরা পেয়ে যাই। মাথায় রাখবে, প্রিলিমস হলে 10, 12টা অবধি চলে যাই, বাট মেইনস হলে কিন্তু সংখ্যাটা একটু কমে, বাট এখান থেকে ভালো মার্কসের একটা প্রশ্ন আসে। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক প্রশ্ন পাই 2-1টা, এবং ভারতের ভূগোলের উপর থেকে সেটা কৃষিকাজ হতে পারে, অর্থনীতির উপর মানে তোমার এগ্রিকালচারের ওই পার্টের উপর থেকে প্রশ্ন হতে পারে। যেমন এসেছিল তো রবি ফসল, খারিফ ফসল, এই রিলেটেড যেটা আমরা বললাম কৃষিকাজ, তো এখান থেকে প্রশ্ন আসে। ভারতের সংবিধান, অর্থনীতি, এই রিলেটেড প্রশ্ন আসবে। অর্থনীতি থেকে 1 থেকে 2 এরকম হয়তো প্রশ্ন থাকে, সংবিধান থেকে 2, 3 বা 1টা, এই রিলেটেড। জীবন বিজ্ঞান, সায়েন্সের পার্টটাকে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, মানে রসায়নটাকে আমি আলাদা করে আর লিখিনি, একটার মধ্যেই মনে করে রেখেছি। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে, এতেই শেষ। এখন অনেকের মনে হতে পারে দাদা অনেক টপিক, স্পোর্টস রিলেটেড, ছদ্মনাম, লটস অফ থিং, সেটাই আমরা স্ট্যাটিকের মধ্যে রেখেছি, বা মিসলেনিয়াস জিকে যেটাই বলবেন এখন, যত যে লম্বা তালিকা আছে, ওটা আমি একটা তালিকা নিয়েও লাস্ট 45 ডেজ স্ট্র্যাটেজি যে ভিডিও করেছিলাম ওখানে দিয়েছিলাম। বিভিন্ন ড্যাম, লেক, ওয়াটারফল, নদী তীরবর্তী শহর হলো, বা বিভিন্ন
নদীর সঙ্গমস্থল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দিবস, তো এরকম অনেক কিছু আছে, অনেক লম্বা, সেটা দিলে আমি একটা দুটো স্লাইডে ধরবে না, অনেক বড়। এটা আমি যদি কেউ দেখতে চাও এই পোর্শনটার জন্য কি কি টপিক হতে পারে, আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে 45 ডেজ স্টাডি প্ল্যান বলে ইউটিউবে সার্চ করবে, আমাদের ভিডিও পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখে দেবো। তো এই কথাগুলো বলা আমার ডাব্লিউপি মেন পরীক্ষার্থীদের জন্য। এখন কেপিএসআই সার্জেন্টের নিয়ে কথা বলা যাক। তোমাদের এসআই এর মতনই প্যাটার্ন থাকে, যেটা জেনারেল স্টাডিজ, 50টা প্রশ্ন, 100 নাম্বার, আর লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং 25টা, অ্যারিথমেটিক 25টা, 50 করে, কারণ এখানে তোমাদের 2 নম্বর করে ক্যারি করে। এখানে 90 মিনিট মানে 1.5 ঘন্টা সময় পাবে, 1/4 থাকবে নেগেটিভের পার্ট। আর গ্রুপ ডির ক্ষেত্রে এই হচ্ছে সিলেবাস। সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের, তার জন্য ডাল্টন স্যারকে নিয়ে আসা হয়েছে, ম্যাথামেটিক্স, ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, আর এখান থেকে মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 100টি প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা সময় থাকে, 1/3 এর নেগেটিভ মার্কিং থাকে। ক্লিয়ার? তো এইগুলোর জন্য আমরা একটা দেখো CHSL এর জন্য আমরা ডেডিকেটেড কোনটা ইংলিশে, ওটার জন্য আমরা ওয়ে অফ সলিউশনকে ডেডিকেট করছি, বোঝা গেল? আর এই 3টে পরীক্ষার জন্য ডাব্লিউবিপি মেন হলো, এসআই এন্ড গ্রুপ ডি, এইগুলোর জন্য আমরা TWS একাডেমি, যতদিন তোমরা যে ক্লাসগুলো সন্ধ্যাবেলা ম্যাথ ক্লাস করতে, রিজনিং ক্লাস দেখতে, সেই ক্লাসগুলো কিন্তু এবার থেকে TWS একাডেমিতে। সো নাও প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের এই পরীক্ষাগুলোর রুটিনটা একটু বলে দিন। ইয়েস, তাই জন্যই রুটিন ফর RRC, গ্রুপ ডি, ডাব্লিউপি মেন এন্ড কেপিএসআই প্রিলিমস ব্যাচ, তোমাদের রুটিনটা হচ্ছে অন স্ক্রিন, দেখে নাও। তো রুটিনটা হচ্ছে সেই বললাম সকালের এই ক্লাসটা কমন, এই ক্লাসটা এই রুটিনেও কমন পাবে, দেখে নেবে TWS একাডেমির ক্লাস শিডিউল, এই রুটিনটা কমন, কারণ এটা সবার জন্যই, ফর অল, এটা আমি বলেইছি, ফর অল। অ্যান্ড 8:30 দুটো রুটিন পাশাপাশি রেখে দেখে বুঝে নেবে, দেয়ালে আটকে নেবে কোন টাইমে কি ক্লাস। তো সকাল 8:30 থেকে 9:30 1 ঘন্টার ক্লাস, এই 1 ঘন্টায় জেনারেল অ্যাওয়ারনেস করা হবে ফর গ্রুপ ডি, ডাব্লিউপি মেন, কেপিএসআই। অ্যান্ড 7:30 ডাব্লিউপি ইংলিশ অবজেক্টিভ এমসিকিউস করানো হবে, কেননা এসআই এর কেপিএসআই এর প্রিলিমসে তো ইংলিশ থাকবে না, রেলেও থাকবে না, এটা অনলি ফর ডাব্লিউপি মেন। আর 8টার সময়, রাত 8টা থেকে 9টা নতুন অ্যাড হয়েছে, এটা ম্যাথামেটিক্স এন্ড রিজনিং ক্লাস। বোঝা গেছে? তার মানে আমি কি বলতে চাইলাম, দুটো রুটিনকে পাশাপাশি রেখে দেখো, তোমার মাথায় গেঁথে যাবে এবং তুমি সেটা আটকে রাখো, যার যেটা লক্ষ্য সেই মতো তুমি ক্লাস করতে থাকো, একটা কথা মাথায় রাখতে হবে। আর টেলিগ্রামে মাস্ট তোমরা জয়েন করবে, তাতে কি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে রাইট টাইমে এবং ক্লাস করতে পারবে। তো সমস্ত ক্লাসের লিংক বা নোটিফিকেশন পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হবে। আমি এতটুকুই তোমাদেরকে বলবো যে পরিশ্রম বা সফলতা এই জিনিসটা না একটা রিলেশন আছে, কারণ তুমি যদি মেহনত না করো, তুমি যদি পরিশ্রম, কম্পিটিশন কিন্তু খুবই হাই। তুমি আজকে যখন আমরা বিভিন্ন ফ্রি টেস্ট অ্যারেঞ্জ করি, সেখানে বুঝতে পারবে যে লার্নার্সরা কত ভালো ভালো মার্কস করে ফেলে, বিকজ অফ দেয়ার হাই প্রিপারেশন লেভেল, তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে। সুতরাং কম্পিটিশন হাই, এই কথাটা মাথায় রাখবে। কিন্তু তাই বলে যে তুমি পারবে নাই না, নিজের মধ্যে সবসময় আত্মবিশ্বাস রাখবে যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, সেই আত্মবিশ্বাস নিয়ে পড়ো। কোনো ডিমোটিভেশন ফ্যাক্টর কাছে আসতেই দিও না, সেই মতো নিজেকে ডেডিকেট করো, আওয়ার্স মেনটেন করো। আজকে আমি বারবারই বহু ব্যাচে বলি যে কালকে তুমি কি করবে, আজ রাতে যদি তুমি না জানো তো সকালে উঠে তোমাকে ভাবতে হবে, ও আজকে ইলেকট্রিক বিল দেওয়ার কথা ছিল, আজকে আমার রিজনিং পড়ার কথা ছিল, আজকে তো তুমি কনফিউজড। বাট প্রিভিয়াস ডেতে তুমি একবার শিডিউল করে নাও যে কালকে আমার ম্যাথের এই চ্যাপ্টারটা আমার পড়তে হবে, আমার মনে করো ভারতের রিভার সিস্টেমটা আমার পড়তেই হবে একবার, কারণ এই জায়গার প্রশ্ন আমার আটকাচ্ছে। তো সকালে উঠে তুমি সেটাই করবে, আর ইমার্জেন্সি কাজ সেটা আলাদা ফ্যাক্ট। তো যতক্ষণ না তুমি একটা সময়ের গণ্ডির মধ্যে আসবে, যে কথা বলতে বলতে দেখো প্রায় 40 মিনিটের 37 মিনিট করে ফেলেছি। সুতরাং এই কথা বলতে বলতে কখন সময় বয়ে যাবে তুমি বুঝতে পারবে না। সুতরাং যতক্ষণ না তুমি সময়কে ফিক্স করছো, সময়কে তুমি কন্ট্রোল করছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সফলভাবে সিলেবাস কভার, কারণ এত কিছু তুমি সামলাতে পারবে না। তো উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের সারপ্রাইজ বা তোমাদের এই ছোট্ট উপহার যেটা আমরা ওয়ে অফ সলিউশন TWS একাডেমির পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের সমস্ত স্যারেরাই মেহনত করবেন। আর একটা বিষয়, আমরা যেহেতু ফ্রি ক্লাস করাই, আমাদের কোনো ওয়ে অফ সলিউশনে পেইড ব্যাচ নেই। সো সম্ভব হলে তোমরা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, কারণ এটাই আমাদের প্রাপ্য। কারণ আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন চালাতে হয়, আমাদের আদার্স কোনো পেইড ব্যাচ নেই ওয়ে অফ সলিউশনে, তোমরা জানো। হ্যাঁ, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আনএকাডেমিতে পড়াই, সেটা আমাদের আলাদা পার্ট। বাট ওয়ে অফ সলিউশন চালাই সম্পূর্ণভাবে
কি বলবো, তো তোমরা অবশ্যই ক্লাসগুলোকে সাপোর্ট করবে, কারণ 1 2 দিন 3 দিন চলার পরে যদি দেখা যায় তোমাদের উপস্থিতি কম, তো আমাদের আবার এই ব্যাচ ভেঙে আবার নতুন করে আমাদের মতো ভাবতে হবে, ব্যাচ হয়তো আর কন্টিনিউ করতে পারবো না। সুতরাং এই বিষয়টা একটু সবাই মাথায় রেখে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস, যদি ক্লাসের কোয়ালিটি ভালো হয়, লার্নার্সরা কেন দেখবে না? তো আমাদের অলওয়েজ, আমার ইন্টেনশন তো এটাই থাকে যে আমি এবং আমার টিম প্রত্যেকে বেস্ট কোয়ালিটি কন্টেন্ট দেবে। তাহলে লার্নার্সরা অন্য কোথাও যাবে কেন? যদি আমরা ফ্রিতে ভালো কন্টেন্ট দিই, তাহলে তারা কেন পেইড কোর্সে যাবে বা তারা কেন অন্য কোথাও যাবে? তো আমাদের ইন্টেনশন এটাই থাকে। সুতরাং সেটাকে তোমাদেরকে একটু অ্যাডপ্ট করে নিতে হবে, তোমাদের খাপ খাইয়ে নিয়ে দেখা শুরু করতে হবে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। টেলিগ্রামে যারা এখনো কানেক্টেড হওনি, টেলিগ্রামে কানেক্টেড হও। দুটো চ্যানেলে তোমাদের ক্লাস হবে তাহলে আপকামিং দিন থেকে, দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি। দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। দুটো চ্যানেলের লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবে। এটা হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশন, আর একটা হচ্ছে TWS একাডেমি। এই দুটোই আমাদের চ্যানেল। এই দুটো চ্যানেলে আমরা ক্লাস করবো এবার থেকে। তাহলে TWS একাডেমিকে ডেডিকেট করা হলো ফর WBP কনস্টেবলের মেইন আপাতত, অ্যান্ড তোমার SI KPSI সার্জেন্ট অ্যান্ড রেল, তাদের জন্য আমাদের ক্লাস। আর ওয়ে অফ সলিউশন কমপ্লিটলি এখন SSC CHSL। দেখি, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। যদি সফলভাবে তোমাদের সফলতা আনতে পারি, কয়েকজনের মুখে হাসি ফোটাতে পারি কোয়ালিফাইং এর মাধ্যমে, তাহলে আমরা সার্থক, আমাদের প্ল্যাটফর্ম সার্থক। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেলিগ্রামে জয়েন করে নেবে। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। শেয়ার করে দেবে বন্ধুদের।